যদিও সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানির ডেট রয়েছে 2025 সালের 7ই জানুয়ারি, তবে শনিবার সুপ্রিম কোর্টের তরফে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। ফাইনালি বন্ধুরা, ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। আপনারা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন তাদের জন্য খুবই সুখবর। তো চলুন এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা উপস্থাপন করছি পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ মামলা নিয়ে নয়া আপডেট, সরকারি কর্মীরা অবশ্যই জানুন। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলটিতে সমস্ত ধরনের সরকারি চাকরি এবং সরকারি আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বেশি দেরি না করে মূল আলোচনার মধ্যে ফিরে আসি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিগত কয়েক বছর ধরে অনেক কিছু শুনতে পাওয়া যাচ্ছে। কলকাতা হাইকোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্যের তরফে এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। আর এই মহার্ঘ ভাতার মামলা একের পর এক শুনানির দিনে গিয়ে পিছিয়ে যাচ্ছে এবং এর ফলে সরকারি কর্মীদের অপেক্ষা আরও দীর্ঘ হয়ে যাচ্ছে প্রতিদিন অন্তর। আর এবারে এই মামলা নিয়ে এক নতুন আপডেট পাওয়া যাচ্ছে। সর্বশেষ ডিএ মামলার শুনানি হয়েছিল 15ই জুলাই। সেই সময় আদালত থেকে নির্দেশ এসেছিল এই মামলার জন্য বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে, তার জন্যই আরও অনেক সময় দরকার আছে। পশ্চিমবঙ্গ বকেয়া ডিএ মামলা 2022 সালে প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল। সেই সময় বিচারকের আসনে ছিলেন ঋষিকেশ রায় এবং দীনেশ মাহেশ্বরী। এরপরে 2023 সালে ডিএ মামলার শুনানির সময় বিচারকের আসন থেকে অবসর নেন দীনেশ মাহেশ্বরী। সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের মাধ্যমে কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে যদিও জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এরপর রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। এরপর থেকে একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও সময়ের অভাবে বারবার পিছিয়ে গিয়েছে শুনানির ডেট। যদিও ফের শুনানির ডেট রয়েছে 2025 সালের 7ই জানুয়ারি। তবে শনিবার সুপ্রিম কোর্টের তরফে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটারে শুনানি হবে না। শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটারগুলোতে শুনানি হবে। মিসলেনিয়াস কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে তাহলে দ্বিতীয় ভাগে শুনানি হবে। সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেটা আফটার নোটিশ ম্যাটার, তাই ডিএ মামলার শুনানি ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটারে পরেই হবে। রাজ্য সরকারি কর্মচারীদের তাই পরবর্তী শুনানি 2025 সালের জানুয়ারির 7 তারিখের জন্যই অপেক্ষা করতে হবে। 2025 সালের 7ই জানুয়ারি ডিএ শুনানি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য। আর এবারে দেখার এই যে সেই দিন সঠিক সময়ে শুনানি হয় নাকি ফের এই মামলার তারিখ পিছিয়ে যায়, আর সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। তো বন্ধুরা, ডিএ মামলার এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।